যার কাছে তোমার অনুভূতির কোনো ছিটে ফোটার মূল্যও নেই, তার কাছে নিজেকে উজাড় করে দেওয়াটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় দুর্বলতা এবং বোকামি। খুব বেশি কষ্ট হলে কান্না করতে করতে ভাসিয়ে দাও, তবু কারো কাছে নিজের কষ্ট প্রকাশ করো না। সমবেদনার সুরে সবাই সান্ত্বনা দেবে বটে, সুযোগ পেলে উপহাস করতে দ্বিতীয়বার ভাববে না। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অসম্পূর্ণতা রয়ে যায়। অসহায় কাকে বলে জানেন? কারোর সাথে তীব্র কথা বলার ইচ্ছে থাকা সত্ত্বেও কথা না বলে থাকা। তোমার সব অতীত জেনেও যে তোমাকে খুব বেশি ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়। কারোর জন্য নিজেকে পরিবর্তন করার মানে নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলা। যার জন্য আপনি পরিবর্তন হবেন, একদিন না একদিন সেই মানুষটা আপনাকে ঠিকই বলবে, তুমি আর আগের মতো নেই, অনেক বদলে গেছো। ভালোবেসে বারবার কারো কাছে অবহেলিত হওয়ার চেয়ে আত্মসম্মান নিয়ে জীবনের পথে একা থাকাটা অনেক ভালো এবং অনেক বেশি সম্মানের। একটা ছাত্রী শিক্ষককে বলল, যাকে ভালোবাসি তাকে কি বিয়ে করা উচিত? শিক্ষক বললেন, দেখ মা, ভালোবাসলে তাকে অবশ্যই বিয়ে করা উচিত, কিন্তু যাকে ভালোবাসবে তাকে চিনতে ভুল করবে না, কারণ সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না। মনে রাখবে, ভুল মানুষকে ভালোবেসে সারা জীবন পস্তানোর চেয়ে একা থাকা অনেক ভালো। মানুষের কাছে সবসময় কম আশা রাখবেন। মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন, আপনি তত বেশি ঠকবেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছে থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন, দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। হাজার লড়াই করেও যখন কেউ ভাগ্যের কাছে নিদারুণভাবে অসহায়, শুধু সেই জানে পৃথিবীতে বেঁচে থাকতে চাওয়াটাও আসলে কতটা দায়। ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায়, তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলেও অনেক ক্ষতি করতে পারে। কথা বুঝেই বলুন আর না বুঝেই বলুন, আপনার কথার দ্বারা যেন অপর মানুষটা কষ্ট না পায়। মনে রাখবেন, মানুষ সব কিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভুলতে পারে না। একটা নীল পাখি খুব ভালোবাসতো আর একটা নীল পাখিকে। তারা একসাথে উড়ে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে, গান গাইতো একে অপরকে ঘিরে। হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো। তখন পাখিটি কাঁদতে কাঁদতে আর একটা পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন ওই পাখিটি তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বলল, এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না, তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর। এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো, চারিদিকে অন্ধকার হয়ে উঠল। তখন পা কাটা পাখিটি ভয়ে ছটফট করতে লাগলো। ডানা কাটা পাখিটি পা কাটা পাখিটিকে বলল, তুমি নিরাপদ স্থানে চলে যাও, আমার কথা চিন্তা করো না, ঝড় থামলেই তুমি ফিরে এসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায়। ডানা কাটা পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে থাকলো। ঝড় থামার পর পা কাটা পাখিটি এসে দেখলো ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে, আর তার পাশে মাটিতে লেখা ছিল, তুমি যদি একবার আমাকে বলতে ছেড়ে যাব না, তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমারই জন্য। বাস্তবতা হলো এটা।
গল্প হলেও সত্য। বন্ধু, কথাগুলো ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।